হ্যালো এভরিওয়ান, আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি ক্ষীরসা রেসিপি বা ক্ষীরের রেসিপি। কিভাবে বাসায় আমি ক্ষীর তৈরি করি সেই রেসিপিটি আমি শেয়ার করব। এখানে ক্ষীরসা অথবা ক্ষীর তৈরি করার জন্য আমি প্রথমে দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি। এখানে 3 কেজির মতো দুধ ছিল, সেটাকে জাল দিয়ে কমিয়ে আমি এটাকে প্রায় 1 কেজির মতো করে নিয়েছি। দেখুন, এই দুধটাকে কিন্তু অনেকটা ঘন করে করতে হবে। বাজারে যে ক্ষীরসাটা পাওয়া যায় বা মিষ্টির দোকানে যে ক্ষীর পাওয়া যায়, সেই ক্ষীরের চেয়ে কিন্তু এই ক্ষীরের টেস্ট একদমই আলাদা, কারণ সেটার মধ্যে ময়দা ইউজ করে। ক্ষীরটাকে ঘন করার জন্য দুধের সাথে ওরা ময়দা দেয়। ময়দা দিলে কিন্তু এই টেস্টটা আসে না। যেটা বাসায় তৈরি করলে, যদি আপনারা খাঁটি উপায়ে তৈরি করতে চান, তাহলে আপনারা বাসায় তৈরি করতে হবে। তাহলে কিন্তু এই খিরসাটা একদম ঘন একটা খিরসা হবে। এই খিরসাটা মুড়ি দিয়েও খেতে ভালো লাগে, খালিও ভালো লাগে, আবার পাটিসাপটা পিঠার ভিতরে দিয়েও আপনারা খুব সহজে খেতে পারবেন। আমি কিন্তু দুধের সাথে চিনিও দিয়ে দিয়েছি। আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা আসলে ভিডিওতে স্কিপ হয়ে গেছে, এই জন্য ভিডিওতে আসেনি, কিন্তু আমি বলে দিচ্ছি এখানে চিনি দেওয়া হয়েছে। আর একটুখানি আমি এলাচের গুঁড়ো দিয়েছি ফ্লেভারের জন্য। আপনারা যারা এলাচের গুঁড়ো পছন্দ না করেন তারা স্কিপ করে দিবেন, তবে যারা পছন্দ করেন অবশ্যই দিবেন। খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে। আর মিষ্টিটা আসলে যে যার টেস্ট অনুযায়ী দিবেন। আমি 1 কাপ দিয়েছি দেখে আপনাকেও 1 কাপ দিতে হবে, নট নেসেসারি। আপনি আপনার পছন্দ মতো মিষ্টিটা এখানে অ্যাড করে দেবেন। আর ঘন ঘন কিন্তু লাড়তে হবে। কেন জানেন তো? কারণ এই খিরসাটা কিন্তু নিচে লেগে যায়। আপনি যদি মনে করেন চুলায় বসিয়ে দিয়ে আমি এটাকে রান্না করব, তাহলে কিন্তু নিচে তলায় লেগে যাবে এবং একটা পুরা স্মেল চলে আসবে। এই জন্য এটাকে কন্টিনিউ নাড়তে হবে। যেহেতু চিনি আছে, এই জন্য এটাকে কন্টিনিউ নাড়তে হবে, তাহলে নিচে লেগে যাবে না। দেখুন, দুধের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসছে। আমি যেটা বলছিলাম যে একটু বেশি করে আমরা ঘন করে নেব। আর চিনি দিয়ে যখন ঘনটা করবেন, তখন দেখবেন দুধটা সাদা কালার থেকে অনেকটা ক্রিম কালারে চলে আসছে। আর এরকম কন্টিনিউ আমি নাড়ছি। এই খিসাটা পাটিসাপটার পিঠার ভিতরে দিয়ে খেতে যে কী ভালো লাগে! যারা পাটিসাপটার পিঠা পছন্দ করেন, এভাবে খিরসা তৈরি করে নারিকেলের কয়রার পরিবর্তে, মানে নারিকেল গুড় দিয়ে যে কয়রাটা করা হয় সেটার পরিবর্তে এই খিরসা দিয়ে করবেন, খেতে ভীষণ ভালো লাগে। দেখুন, টকবক করে কিন্তু ফুটছে। এটা একদম ঘন হয়ে যাবে। তার আগ পর্যন্ত এটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। নিচে কিন্তু লেগে যাচ্ছে, মানে একটু আপনারা চামচটা নাড়ানো বন্ধ করবেন না। 2 মিনিট পর পরই এটাকে ভালো করে নেড়ে দিবেন, তাতে করে তলায় লেগে ধরবে না। যারা খিরসা পছন্দ করেন বা ক্ষীর পছন্দ করেন, পাটিসাপটার পিঠা খেতে পছন্দ করেন, তারা এইভাবে ক্ষীর তৈরি করে এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে, ডিপ ফ্রিজে না, জাস্ট নর্মাল ফ্রিজে রেখে দেবেন। 1 মাসের মতো ভালো থাকে। আর যদি কেউ মনে করেন না এতক্ষণ সময় রাখবো না, 7 দিন রেখে দেবেন, খুবই ভালো থাকে। এবং মাঝে মধ্যে যখনই পাটিসাপটার পিঠা খেতে মন চাইবে, ব্যাটার করে নিয়ে জাস্ট এই খিরসা ভিতরে দিয়ে করে নেবেন, খেতে খুব ভালো লাগে। দেখুন, ক্ষীরটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে। এতটা টেস্টি এবং ইয়ামি একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি, আমার খুবই ভালো লাগছে। মিষ্টিটাও একদম গলে গেছে। দেখুন, এরকম কিন্তু আঠালো হয়ে আসবে, স্টিকি হয়ে আসবে জিনিসটা। এটা একটু শুকাবো আমি। হয়ে গেল আমার বাসায় তৈরি ক্ষীরের রেসিপি বা খিরসা, যে যেটাই বলেন। এটা আমি পাটিসাপটার পিঠা দিয়ে তৈরি করব। পাটিসাপটার পিঠা কীভাবে তৈরি করব সেই রেসিপিটাও খুব শীঘ্রই চ্যানেলে আপলোড হবে। কিন্তু এটা সম্পূর্ণ ভিডিওটা দিলাম না, তাতে করে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতে ভালো লাগবে না। এই জন্য শুধু আজকে ক্ষীরের রেসিপিটা আমি শেয়ার করলাম। এরপর এই ক্ষীর দিয়ে কী করে পাটিসাপটার পিঠা তৈরি করতে হয় সেই রেসিপিটা আমি শেয়ার করব। যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেনি, ট্রাস্ট মি ভিউয়ার্স, আমার রেসিপিটা দেখে বাসায় একবার হলেও এই খিরসাটা তৈরি করবেন। খুবই টেস্টি একটা রেসিপি। আমার মা এই রেসিপিটা খুব পছন্দ করে। মায়ের কাছ থেকেই শেখা আমার। আমি সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর কোন কোন রেসিপি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদের সাথে সেই রেসিপিগুলো শেয়ার করার।
দেখুন এটা কিন্তু আঠালো হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস বলি, খুব একটা যে শুকিয়ে নিতে হবে তাও না, তাহলে একদম ঝরঝরা হয়ে যাবে। এটাকে একটুখানি ঘন করে জাস্ট ফ্যানের নিচে আপনারা দিয়ে দেবেন। এটা একদম ঠান্ডা হয়ে গেলে স্টিকি ভাব চলে আসবে। তখন অটোমেটিকই এটা একটা স্ট্রাকচার চলে আসবে, যেটা ক্ষীরের যে একটা আঠালো ভাব সেটা চলে আসবে। আর যদি মনে করেন না, চুলায় দিয়ে আমরা কন্টিনিউ নেড়ে এটাকে আরেকটু শুকিয়ে নেব, সেটাও পসিবল, সেটাও কোনো সমস্যা নেই। হয়ে গেল আমার বাসায় তৈরি